যে কোনো ধরনের নাশকতার মোকাবিলায় প্রতিরোধ করে তুলবে সরকার। জলপাইগুড়ি বিস্ফোরণ নিয়ে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। জলপাইগুড়ি বিস্ফোরণ কাণ্ডে কেএলও কেপিপি আঁতাতের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, এই ধরনের ঘটনা রাজ্য সরকার কখনো প্রশ্রয় দেবে না। কেউ মুখে বলবে মানবিক অধিকারের কথা আর গিয়ে মানুষকে খুন করে আসবে। রাজবংশী মানুষরাই তো খুন হয়েছে, সংখ্যালঘুরাও খুন হয়েছে, 6 জন মারা গেছে। সুতরাং ঘটনাগুলো তো খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আর যারা এইসব কাজ করে, লুট, খুন, দাঙ্গা, তাদের আমি মনে করি কারোরই প্রশ্রয় দেওয়া উচিত। জলপাইগুড়ি বিস্ফোরণ কাণ্ডে সোমবারই কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট পাঠিয়েছে রাজ্য। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামীর সঙ্গে নবান্নে দীর্ঘক্ষণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তার আগে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা, এডিজি বিএসএফ এবং গোয়েন্দা কর্তাদের সঙ্গেও বৈঠক করেন অনিল গোস্বামী। সূত্রের খবর, বৈঠকে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক হয়েছে, কেএলও এবং আলফার দৌরাত্ম্য ঠেকাতে অসম সরকারের সঙ্গে যৌথ অভিযান চালাবে রাজ্য। জল সীমায় নজরদারির ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি জোরদার করা হবে মাও অধ্যুষিত এলাকার নিরাপত্তা। We also discussed how the state government can get more funds. They have to send a few proposals. So we discussed all those things. বৈঠকে অন্ধ্রপ্রদেশের মডেলে রাজ্যে মাও অধ্যুষিত থানাগুলির আধুনিকীকরণের কথা বলা হয় রাজ্যের তরফে। পাশাপাশি জল সীমায় নজরদারির ক্ষেত্রে আরও উন্নত মানের প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব দেওয়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে। এক্ষেত্রে অর্থ বরাদ্দের জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানোর পরামর্শ দেন অনিল গোস্বামী। সুমন ঘরায়, এবিপি আনন্দ, কলকাতা।